নমস্কার বন্ধুরা, আজকে কিছু সরলীকরণের অঙ্ক আপনাদের দেখাবো। এখানে যেমন প্রথম অঙ্কটাই বলছে a প্লাস 2b ইকুয়াল টু 5 হলে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 13 হলে a b এর মান কত। এখানে চারটে অপশান আছে, কোনটা হয় আমরা করে দেখব। আচ্ছা, এরকম এখানে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে 13। আচ্ছা, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এইটা হচ্ছে 2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 13। এটা আমরা লিখতে পারি। এটাকে কেন করলাম, এইটা ধরে কেন করলাম, এইটা ধরে করলে আমি এই মানটা বসিয়ে এবিটা বের করতে পারবো, তাই জন্যই আমরা এইটা ধরে করছি। সেই ক্ষেত্রে এইটা একটা ফর্মুলায় যাচ্ছে। কি ফর্মুলায়? এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এর জায়গায় এগুলো হচ্ছে ইন্টু ইকুয়াল টু 13। এবার এখানে এর মানটা কত দেওয়া আছে 5, বসিয়ে দিলাম 5 স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4ab ইকুয়াল টু 13। এবার এখানে কত হচ্ছে 5 স্কোয়ার করলে হচ্ছে 25 মাইনাস 4ab ইকুয়াল টু 13 মাইনাস 4ab, এখানে এটা মাইনাস হয়ে গেল 12 মাইনাস 12, তাহলে ab ইকুয়াল টু মাইনাস 12 বাই মাইনাস 4, মাইনাস মাইনাস খেয়ে গেল, কাট দিয়ে গেল, তাহলে এবির মান হচ্ছে আমার 3। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, তাহলে অপশান ডি হবে আমার সঠিক উত্তর 3। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে দেখো, যদি 1/1.25 ইকুয়াল টু যদি 0.8 হয় তাহলে এইটার মান কত। আচ্ছা, এটা দেয়া আছে, এটা দশমিকের পর কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। আচ্ছা, এইটাকে আমরা সাজিয়ে এরকম লিখতে পারি, দশমিকের পর 2 ঘর অবধি রাখলাম, রেখে এই দশমিকের যে 3টে শূন্যর জন্য এইভাবে লিখলাম। এখানে বলে দিচ্ছি, এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেইটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সেইটার পাওয়ার মাইনাস হয়ে যায়। এবার এইভাবে দশমিকের পর এখান থেকে 3 ঘর আমি করছি, তাহলে 10-এর পাওয়ার এখানে -3 করে দিলাম, এটা সাজিয়ে নিলাম। এবার মাইনাস কী আছে, এখানে মাইনাস আছে, এখানে কি আছে, যদি এরকম থাকে কি হয়, পাওয়ার মাইনাস হয়ে যায়, বা পাওয়ার মাইনাস থাকলে উল্টে যায়, তাহলে এখানে নিচে আছে, এটা উল্টে গেলে ওপরে চলে গেল। এটার মান কত? 0.8 গুণ 10-এর পাওয়ার 3, 0.10-এর পাওয়ার 3 মানে হচ্ছে 1-এর পিছনে 3টে শূন্য গুণ, এটা গুণ করবে 800 হবে।